নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্মার্ট কিচেন 39। বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে খুব কম সময়ে বানানো অসাধারণ একটি রেসিপি শেয়ার করছি, যেটি আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে সার্ভ করতে পারেন। চলুন তাহলে ঝটপট রেসিপিটি দেখে নিই। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। প্রথমে একটি মিক্সিং বলে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ পরিমাণ বেসন। বেসনের পরিমাপে লবণ দিলাম, 1/4 টিস্পুন পরিমাণ হলুদ দিলাম। এবার হাতে অল্প পরিমাণ জোয়ান নিয়ে একটু ক্রাশ করে এটা বেসনের মধ্যে দিয়ে দিলাম। এবার এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণ মেশানোর পর এবার জল দিয়ে এর একটা ব্যাটার বানিয়ে নেব। বেসনটা একটি চালনির সাহায্যে চালিয়ে নিয়েছিলাম। বেসন যদি চালিয়ে এভাবে ব্যাটারটা তৈরি করেন তাহলে এর মধ্যে কিন্তু কোনো রকম লাম্পস থাকে না বা বেসনটা দলা পাকিয়ে থাকে না। তাতে খুব সহজে ব্যাটারটা তৈরি করা যায়। দেখুন ব্যাটারটা অনেকটাই ঠিক আছে, তাই আমি আরও অল্প একটু পরিমাণ জল অ্যাড করে একটি পাতলা ব্যাটার বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা একটি চামচের সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা এই রকম পাতলা রাখবেন, খুব বেশি ঘন ব্যাটার রাখবেন না। এবার চলে যাব নেক্সট স্টেপে। একটি প্লেটের ওপর একটি গ্রেটার রেখেছি। এবার আমি এখানে 100 গ্রাম পনির গ্রেট করে নিচ্ছি। তবে গ্রেটারের সাহায্যে গ্রেট না করলে হাতের সাহায্যে স্ম্যাশ করেও নিতে পারেন। পনির গ্রেট করা হয়ে গেছে। এবার এই পনিরে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং 1/2 টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে গোলমরিচের বদলে রেড চিলি পাউডারও অ্যাড করে নিতে পারেন। এবার এটি চামচের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। চলে যাব নেক্সট প্রসেসে। গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে অল্প পরিমাণ সর্ষের তেল আমি ব্রাশ করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে এতে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা বেসনের ব্যাটার। খুব বেশি পরিমাণ ব্যাটারটা দেবেন না। আমি 2 চামচ ব্যাটার দিয়ে এভাবে স্প্রেড করে নিচ্ছি। যেভাবে আমরা ধোসা বানাই ঠিক সেভাবে দেখুন আমি চামচ দিয়ে এটা স্প্রেড করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এর ওপরের অংশটা কিছুটা পরিমাণ শুকনো হতে দেব। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পনির। পনির খুব বেশি পরিমাণ দেবেন না। পনিরটা এভাবে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। পনিরটা একটু ভালোভাবে চেপে দিচ্ছি। এবার এটাকে রোল করে নেব। যেভাবে আমরা পাটিসাপটা পিঠে বানিয়ে থাকি ঠিক সেভাবে এটাকে রোল করে নেব। আপনা হতেই ছেড়ে যাবে যখন, তখন কিন্তু এইভাবে রোল করবেন। রোল করার পর এভাবে চেপে দিচ্ছি, এতে এর পাটটা খুলে যাবে না। এবার লাস্ট পোর্শনে এসে অল্প পরিমাণ ব্যাটার দিয়ে এটাকে আবার ফোল্ড করে নেব। তার ফলে এর মুখটা একেবারে সিল হয়ে যাবে। দেখুন ভালোভাবে এটাকে আমি এভাবে চেপে দিচ্ছি। এবার এর দুটো দিকে অল্প পরিমাণ একটু তেল ব্রাশ করে আর কিছুক্ষণের জন্য লো ফ্লেমে এটাকে ভেজে নেব। 5 থেকে 6 মিনিটের মধ্যে এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে উঠিয়ে নিচ্ছি। একই প্রসেসে বাকি ব্যাটার দিয়ে এই একইভাবে আরও একটি রোল বানিয়ে নেব। এবার রোলগুলো সম্পূর্ণভাবে ঠান্ডা হতে দেব। গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে আমি এখানে 4 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল দিলাম। এবার তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে, একটি এলাচ এবং 4টি লবঙ্গ। মশলাগুলো হালকা ভেজে নেওয়ার পর 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম আর দিচ্ছি 2টো বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। মিডিয়াম হাই ফ্লেমে এটাকে 2 মিনিটের জন্য ভেজে নেব। পেঁয়াজের কালারটা খানিকটা চেঞ্জ হয়ে গেলে অ্যাড করছি 1 টেবিল স্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট। এবার এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা, পেঁয়াজ এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর এবার এতে অ্যাড করছি একটি বড় সাইজের কুচিয়ে রাখা টমেটো। তবে আপনারা টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন। টমেটো দিয়ে আবারও এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। টমেটো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এটাকে কভার করে 1 মিনিটের জন্য রেখে দিলাম। কভার উঠিয়ে নিয়ে আবারও মশলাটা ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলা ভাজা হয়ে গেছে। এবার অ্যাড করছি 1 টিস্পুন পরিমাণ রেড চিলি পাউডার, 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো। এগুলো দিয়ে মশলা আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে।
মশলা ভালোভাবে ভাজা হয়ে গেলে অল্প অল্প পরিমাণ জল দিয়ে আবার ওইটাকে 1 থেকে 1.5 মিনিটের জন্য ভালোভাবে মশলা কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা সেপারেট না হয় ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। দেখুন মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে। এবার আমি এতে 1.5 টিস্পুন পরিমাণ শুকনো বেসন অ্যাড করে নিলাম। এতে গ্রেভিটা একটু থিক হবে, তবে কেউ চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। বেসন দিয়ে আবারও মশলাটা কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এবার গ্রেভির পরিমাপে লবণ দিচ্ছি। এবার অল্প পরিমাণ জল অ্যাড করে মিশিয়ে নিয়ে এটাকে কভার করে 1 থেকে 1.5 মিনিটের জন্য লো ফ্লেমে ফুটতে দেব। এবার বেসনের রোলগুলো কেটে নেব। দেখুন এটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটি ছুরির সাহায্যে এটাকে পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের সাইজ অনুযায়ী এগুলোকে কেটে নেবেন, ছোট বা বড় করে। অবশ্যই এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কাটবেন, তাতে এই রোলটা ভেঙে যাওয়ার চান্স থাকে না। দেখুন আমি একটি রোল তুলে দেখাচ্ছি। এর ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে। এই একই প্রসেসে আমি বাকি রোলটা কেটে নিচ্ছি। এবার কড়াইয়ের কভারটা খুলে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেল কিন্তু একেবারে সেপারেট হয়ে গেছে। আবারও এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং মশলাটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার এতে গ্রেভির পরিমাপে জল অ্যাড করে নিচ্ছি। গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে। এবার এতে অ্যাড করে দিচ্ছি পিস করে রাখা রোলগুলো। এবার এতে অ্যাড করছি 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো এবং কুচিয়ে রাখা কিছুটা পরিমাণ ধনেপাতা। কেউ চাইলে খুব সামান্য পরিমাণ চিনি অ্যাড করতে পারেন। এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কভার করে 1 থেকে 1.5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। 1.5 মিনিট পর কভারটা খুলে নিচ্ছি। এবার খুব হালকা হাতে একটু এটা মিশিয়ে নিচ্ছি, দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখুন কত সুন্দর হয়েছে। অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। এটা আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।